আসসালামু আলাইকুম। এটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সলভ ভিডিও। প্রথম প্রশ্নটি দেখি, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ব্রেকফাস্ট। দেখো একটা জিনিস, যে ব্রেড অ্যান্ড বাটার যখন তুমি ব্রেকফাস্ট হিসেবে খাবা তখন কী হয়, আমরা কি ব্রেডের উপরে বাটার লাগাই না? ব্রেডের উপরে বাটার লাগিয়ে তারপর আমরা ওই ব্রেকফাস্টটা খাই। তাহলে কি ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে একসাথে থাকতেছে, তাই না? একসাথে লেগে থাকতেছে, যেহেতু সেজন্য হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার দুইটা জিনিসকে একত্রে ধরা হয়, মানে একটা জিনিসে ধরা হয়। যেহেতু বাটারের উপরে ব্রেডের উপরে বাটার লাগানো হয়, তাই ব্রেড অ্যান্ড বাটার যখন ব্রেকফাস্ট, মানে আমরা তো যখন ব্রেকফাস্ট হিসেবে খাই তখন তো ব্রেডের উপরে বাটারটা লাগিয়েই খাই, তাই না? তখন সেজন্য এই দুটো জিনিসকে এক ধরা হয় তখন ব্রেকফাস্টের সাথে। সেজন্য তখন যখন এটা ব্রেকফাস্ট হিসেবে ইউজ হবে তখন সেটা হবে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? কারণ তখন ব্রেড অ্যান্ড বাটারকে একটা জিনিসই বোঝানো হয়। তাহলে এখানে কী হবে, ইজ ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এরপরের প্রশ্নটা দেখি, আই অ্যান্ড নট হি বি গিলটি, ঠিক আছে? এখানে দেখো মানে আই অ্যান্ড নট হি, এখানে কিন্তু নট হি মানে হি না, একটু বাদ, তার মানে কি হি বাদ, নট হি মানে হি বাদ। তাহলে এখানে সাবজেক্টে শুধু হচ্ছে আই, তাই না? তাহলে আই অনুসারেই এখানে তোমার যে ভার্ব সেটা সেটা আইকে ফলো করবে, ঠিক আছে? তার মানে কি আয়ের সাথে কী ভার্ব হয়, বি ভার্ব এম হয় না? তাহলে আই অ্যান্ড নট হি এম গিলটি, ঠিক আছে? কারণ কি এখানে নট হিকে তো বাদ দিয়ে দিয়েছে, সেজন্য আইকে ভার্বটা ফলো করবে। আচ্ছা, এরপরে দেখো, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ বট বাই মি। এখানে দেখো এখানে কিন্তু ব্রেড অ্যান্ড বাটারই আছে, হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে এখানে প্লুরাল ভার্ব হবে। কেন হবে? কারণ দেখো, যখন তুমি বাজার থেকে হচ্ছে তুমি ব্রেড কিনবে, বাটার কিনবে, ব্রেড অ্যান্ড বাটার কিনবে, তখন কি বাটার ব্রেড আলাদা কিনতে হয়, আর ব্রেড আবার বাটার আলাদা কিনতে হয়, তাই না? মানে দুটো জিনিস আলাদাভাবে কিনতে হয় আমাদের তখন। সেজন্য কি তখন দুইটা জিনিস যেহেতু আলাদা, সেজন্য দুইটা জিনিস যখন থাকবে তখন এদের ভার্বকে, মানে এই দুটো জিনিস যখন আলাদা হিসেবে থাকবে তখন এদের ক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল ভার্ব, ঠিক আছে? কিন্তু ব্রেকফাস্টের ক্ষেত্রে যেহেতু আমরা ব্রেডের উপরে বাটার লাগিয়ে খাই তখন এই দুইটা জিনিসকে এক ধরা হয়। তাহলে যখন আমরা এই দুটো জিনিসকে আলাদা বোঝাবে তখন এদের ক্ষেত্রে হবে প্লুরাল ভার্ব। তাহলে এখানে কী হবে, ব্রেড অ্যান্ড বাটার ওয়ার বট বাই মি, ঠিক আছে? এরপরটা দেখি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য কলেজ ড্যাশ রিজাইন। এখানে হ্যাভের ফর্ম ব্যবহার করতে হবে, হ্যাভ নাকি হ্যাজ এটা ব্যবহার করতে হবে। এখন দেখো, আমরা হ্যাভ ব্যবহার করি প্লুরালের ক্ষেত্রে আর হ্যাজ ব্যবহার করি সিঙ্গুলার ক্ষেত্রে। এখন দেখো এখানে দ্য প্রিন্সিপাল এবং দ্য সেক্রেটারি, হ্যাঁ, এই দুটো, এই দ্য প্রিন্সিপাল হচ্ছে একজন মানুষ আর হচ্ছে দ্য সেক্রেটারি হচ্ছে আলাদা মানুষ, ঠিক আছে? সেজন্য যেহেতু দুইটা মানুষ আছে এখানে, সেজন্য এখানে আমার প্লুরাল ভার্ব হবে। তাহলে হবে কি, হ্যাভ রিজাইন্ড। এটা কখন হ্যাজ হতো? হ্যাজ হতো তখনই যখন এখানে থাকতো দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি। যদি এই দাটা না থাকতো, হ্যাঁ, যদি না থাকতো তাহলে তখন মানে বোঝাতো কি, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি, মানে কি যে প্রিন্সিপাল সেই সেক্রেটারি। কিন্তু এখানে দেখো দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি আছে, যেহেতু দুইটা দা, মানে দুইটার আগেই দা আছে, সেজন্য বুঝিয়েছে যে দ্য প্রিন্সিপাল একজন আর দ্য সেক্রেটারি আরেকজন। যদি এইখানে দাটা না থাকতো তাহলে বোঝাতো যে যিনি প্রিন্সিপাল তিনিই সেক্রেটারি, ঠিক আছে? তখন সেই ক্ষেত্রে ভার্বটা হতো সিঙ্গুলার। কিন্তু এখানে যেহেতু দুইটার আগেই দা আছে, তাহলে বুঝতে হবে যে এই দুইটা মানুষ হচ্ছে আলাদা, সেজন্য আমাদের এখানে প্লুরাল ভার্ব ইউজ হবে। তাহলে এখানে কী হবে, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য কলেজ হ্যাভ রিজাইন্ড। এরপরটা দেখো, either I or they dash wrong। এখানে দেখো either I, either or, neither or, এই ধরনের এই ফ্রেজগুলোর ক্ষেত্রে সাবজেক্ট সবসময় তার ভার্ব সবসময় তার কাছের সাবজেক্টকে ফলো করবে। এখানে দেখো, এখানে ভার্বটার কাছের সাবজেক্ট কোনটা, দে না? তাহলে দের সাথে কী হয়, প্লুরাল ভার্ব। তাহলে আমার এখানে প্লুরাল ভার্ব হবে। তাহলে either I or they are wrong, ঠিক আছে? এরপরটা দেখো, নান অফ দ্যাম ড্যাশ অ্যালাইভ নাও। এখন দেখো, নান অফের ক্ষেত্রে কী হবে, নান অফের পরে যদি তোমার প্লুরাল ভার্ব হয়, প্লুরাল নাউন বা প্রোনাউন থাকে, তাহলে সে ভার্বটা হবে প্লুরাল। আর যদি নান অফের পরে যদি সিঙ্গুলার ভার্ব থাকে বা আনকাউন্টেবল ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমার যে ভার্বটা হবে, নান অফের পরে যদি তোমার আনকাউন্টেবল বা প্লুরাল নাউন বা প্রোনাউন থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্বটা হবে তোমার প্লুরাল, সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? কিন্তু যদি প্লুরাল নাউন থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে এখানে কী হবে, নান অফ দেম, দেম তো প্লুরাল, সেজন্য এখানে আমার প্লুরাল হবে। এখন দেখুন, প্লুরালের তো আছে ওয়ার আর আর, কিন্তু এখানে নাও আছে, তাই আমার এখানে হবে আর। নান অফ দেম আর অ্যালাইভ নাও, ঠিক আছে? তারপরটা দেখি, দ্য গ্রেটেস্ট পার্ট অফ দ্য ল্যান্ড ড্যাশ ফার্টাইল। এখন দেখো, দ্য গ্রেটেস্ট পার্ট একটা জমির একটা অংশ, ক্ষুদ্র অংশ, তাহলে কি এটা সিঙ্গুলার না? তাহলে কি ইজ ফার্টাইল, ঠিক আছে? এরপরটা দেখি, দ্য নাম্বার অফ পিপল ড্যাশ ভেরি হাই। এখন দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে দ্য নাম্বার অফ, আরেকটা হচ্ছে এ নাম্বার অফ, ঠিক আছে? সবসময় মনে রাখবা যে এই দুইটার পরেই যে মানে যে নাউনটা হবে সেটা হবে প্লুরাল, ঠিক আছে? নাউন যেটা হবে সেটা প্লুরাল হবে, কিন্তু যে ভার্বটা হবে এই দ্য নাম্বার অফের ক্ষেত্রে ভার্ব হবে
সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। কিন্তু এ নাম্বারের ক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল ভার্ব। এটা জিনিস মনে রাখবো যে এ তো একটা জিনিস বোঝায়, হ্যাঁ, সিঙ্গুলার জিনিস, কিন্তু এর ভার্বটা হবে প্লুরাল, মানে বিপরীতটা। আর দা দিয়ে তোমার হচ্ছে সিঙ্গুলার, যখন দা নাম্বার অফ থাকবে তখন হবে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। তাহলে দ্য নাম্বার অফ পিপল ওয়াজ ভেরি হাই, ঠিক আছে। এরপরটা দেখো, মেনি এ ম্যান হ্যাভ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এখানে হ্যাভের কোন ফর্মটা ইউজ হবে সেটা জানতে চেয়েছে। এখন দেখো, আমরা জানি কি মেনি ম্যানের পরে কি হয়, মেনি ম্যানের পরে আমরা সবসময় প্লুরাল ভার্ব ইউজ করি, কিন্তু এটা কিন্তু মেনি ম্যান না, হ্যাঁ, এটা হচ্ছে মেনি এ ম্যান, মানে হচ্ছে অনেকের মধ্যে একজন, এরকম বোঝায়, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে এই ক্ষেত্রে। তাহলে কি হবে, মেনি এ ম্যান হ্যাজ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আর এরপরটা দেখি, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ড্যাশ এ রিচ কান্ট্রি। এখানে দেখো, ইউনাইটেড স্টেটস এইটাই কিন্তু একটা নাম, ঠিক আছে, স্টেটস এটাই নাম। এখন স্টেটস এস দেখে কিন্তু এটা প্লুরাল না, ঠিক আছে। ইউনাইটেড স্টেটস এটা হচ্ছে একটা নাম, সেজন্য এটার পরে হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে কী হবে, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ রিচ কান্ট্রি। এরপরে আসি অনেক ইম্পর্টেন্ট একটা গ্রামার, দেখো ফ্র্যাকশনেরগুলো 1/3, 2/3, 3/4, হ্যাঁ, ঠিক আছে। এখন তোমাদের একটা জিনিস আমি দেখাই যে এইখানে অ্যাস কিভাবে হয়েছে, দেখো এখানে 1-এর পরে 1/3, যে এখানে 3-এর সাথে কিন্তু অ্যাস না, এখানে কিন্তু 2/3 এখানে কিন্তু 3-এর পরে অ্যাস আছে। কেন আছে দেখো, প্রথম অংশটাতে এখানে কিন্তু 1 আছে, 1, সেজন্য এই 3-এর সাথে কোনো অ্যাস নাই, ঠিক আছে। আর এখানে 2 আছে, যেহেতু 1-এর অধিক, সেজন্য এখানে অ্যাস যুক্ত হয়েছে। এখানেও দেখো 1-এর বেশি আছে 3, সেজন্য এখানে 4-এর সাথে অ্যাস যুক্ত হয়েছে, ঠিক আছে। কিন্তু এইটার সাথে, এই অংশটার সাথে ভার্বের কোনো সম্পর্ক নেই। ভার্বের সাথে কি কোনটার সম্পর্ক আছে, ভার্বের সাথে সম্পর্ক আছে হচ্ছে এর পরে, এই ফ্র্যাকশনের পরে যে তোমার নাউনটা থাকবে সেটার সাথে, ঠিক আছে। এই নাউনটা যদি তোমার আনকাউন্টেবল অথবা সিঙ্গুলার হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার ভার্ব হবে সিঙ্গুলার, ঠিক আছে। কিন্তু যদি এরপরে যে নাউনটা থাকবে সেটা যদি প্লুরাল হয়, তাহলে সেই ক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল, ঠিক আছে। তাহলে দেখো এখানে 1/3 অফ দ্য ক্রপস, এখানে কি ক্রপস তো তোমার প্লুরাল না, তাহলে কী হবে, এখানে ভার্ব হবে প্লুরাল, তাহলে এখানে ভার্ব কী হবে, ওয়ার, ঠিক আছে। 1/3 অফ দ্য ক্রপস ওয়ার ড্যামেজড। এরপর দেখো 2/3 অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট টুডে। এখানে দেখো স্টুডেন্টস তো প্লুরাল নাউন, তাহলে এর সাথে ভার্ব হবে প্লুরাল, তাহলে 2/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। এরপর দেখো 3/4 অফ দ্য রোড ড্যাশ বিন রিপেয়ার্ড। এখন দেখো দ্য রোড কি সিঙ্গুলার না, তাহলে কি সেখানে হবে হ্যাজ। 3/4 অফ দ্য রোড হ্যাজ বিন রিপেয়ার্ড। তাহলে একটা জিনিস কি বললাম, তোমরা এটা কিন্তু কারেকশনেও চলে আসতে পারে, হ্যাঁ, দিতে পারে যে 2/3 অফ দ্য স্টুডেন্টস, এরকম দিয়ে দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে সেটা ভুল হবে। কারণ কি, 2 এর জন্য এই 3-এর পরে হচ্ছে অ্যাস যুক্ত হবে একটা, যদি 1 থাকতো তাহলে অ্যাস যুক্ত হবে না, যেহেতু 2 আছে, মানে 1-এর অধিক থাকলে সেখানে পরের যে সংখ্যাটা থাকবে সেটার সাথে অ্যাস যুক্ত হবে, ঠিক আছে। এরপর প্রশ্ন দেখি আমরা, 1/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ বিন ফিনিশড। এখানে দেখো 1 আছে দেখে কিন্তু 3-এর সাথে অ্যাস যুক্ত হয় না, হ্যাঁ। তারপর দেখো অফ দ্য ওয়ার্ক কি আনকাউন্টেবল না, ওয়ার্ক কিন্তু আনকাউন্টেবল, তাহলে কি আমি কি বলেছি যে আনকাউন্টেবল এবং সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে কি যেহেতু ওয়ার্ক হচ্ছে তোমার আনকাউন্টেবল, তাই এর সাথে হবে সিঙ্গুলার ভার্ব, তাহলে হ্যাজ হবে 1/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। এরপরটা দেখো, ইট ইজ ইউ অ্যান্ড হি হু ড্যাশ ডান দিস। এখন দেখো এখানে হু কি, এখানে হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। রিলেটিভ প্রোনাউনের আগে যেটা থাকে সেটা কি হয়, সেটাকে কি বলে, এন্টিসিডেন্ট, আমরা জানি তো না, এন্টিসিডেন্ট। তাহলে রিলেটিভ প্রোনাউনের আগে যে প্রোনাউন বা নাউনটা থাকবে সেটা হচ্ছে এন্টিসিডেন্ট, তাহলে এখানে হি হচ্ছে এন্টিসিডেন্ট, ঠিক আছে। তাহলে দেখো এই এন্টিসিডেন্ট, এখানে ভার্ব হুয়ের পরে যে ভার্বটা হবে সেটা সবসময় এন্টিসিডেন্টকে ফলো করবে, ঠিক আছে, এই এন্টিসিডেন্টকে ফলো করবে। তাহলে দেখো ইট ইজ ইউ অ্যান্ড হি হু হ্যাভ ডান দিস, এখানে হ্যাভের কোন ফর্মটা হবে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, তাহলে কি এই ভার্বটা কাকে ফলো করবে, এন্টিসিডেন্ট হিকে ফলো করবে, তাহলে হিয়ের সাথে হ্যাভ হয় নাকি হ্যাজ হয়, হিয়ের সাথে হ্যাজ হয়, তাহলে এখানে উত্তর কী হবে, ইট ইজ ইউ অ্যান্ড হি হ্যাজ ডান দিস। এখানে কিন্তু ইউকে ফলো করবে না, যদি ইউকে ফলো করতে তাহলে কী হতো, হ্যাভ, কিন্তু ইউ কিন্তু হুয়ের আগে থাকতে হবে, কারণ হুয়ের মানে রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকবে সে হবে অ্যান্টিসিডেন্ট, আর ভার্ব সবসময় অ্যান্টিসিডেন্টকে ফলো করবে, যেহেতু এখানে হুয়ের আগে হি আছে তাহলে এটাই অ্যান্টিসিডেন্ট এবং এটাকেই ফলো করে ভার্ব আমার ব্যবহার করতে হবে, তাহলে হি হ্যাজ ডান দিস, ইট ইজ ইউ অ্যান্ড হি হু হ্যাজ ডান দিস। আশা করি বোঝাতে পেরেছি। এরপর এটা দেখো, নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ গোয়িং টু স্কুল। ওই যে ওইটার মতোই, নান অফ দ্য স্টুডেন্টস, নান অফের পরে যদি প্লুরাল ভার্ব থাকে তাহলে প্লুরাল নাউন থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল, তাহলে নান অফ দ্য স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। এরপরে দেখো আই স হিম ড্যাশ আপ দ্য হিল। এখানে দেখো স কি, স তারপরে ফিল, তারপরে হিয়ার, এই ধরনের ভার্বগুলোর সাথে কি হয়, এরপরে যে এগুলোর পরে যে ভার্বগুলো থাকে সেগুলো সবসময় বেস ফর্ম হয়, তাহলে কি হবে, আই স হিম গো আপ দ্য হিল,
আচ্ছা এরপরে দেখি কি আছে, ওয়াইল গোয়িং টু স্কুল হি ড্যাশ বাই এ ম্যাড ডগ। এখানে দেখো ওয়াইল গোয়িং টু স্কুল হি, এখানে দেখো এখন যদি বিট লেখো, হ্যাঁ বিট মানে বাইটের পাঁচ ফর্ম হচ্ছে কি বিট, তাহলে এখন যদি তুমি বিট লেখো হি বিট মানে ওয়াইল গোয়িং টু স্কুল হি বিট বাই ডগ, মানে সে স্কুলে যাওয়ার সময় সে একটু কুকুরকে কামড়িয়েছিল, মানে সে কি কুকুরকে কামড়াতে পারে, পারে না, তার মানে কি সে কুকুর দ্বারা, মানে কুকুর তাকে কামড়িয়েছিল, মানে সে কুকুর দ্বারা কীভাবে বলি কথাটা, যে কুকুর তাকে কামড়িয়েছিল, কথাটা এরকম হবে তাই না, তাহলে কি এখানে প্যাসিভ হবে, তাহলে কি হি ওয়াজ বিটেন বাই এ ডগ, ঠিক আছে, তাহলে ওয়াইল গোয়িং টু স্কুল হি ওয়াজ বিটেন বাই এ ডগ। এখানে আমরা তো বুঝতে পারছি, কারণ কি এখানে যে তোমার অবজেক্ট আছে সে কাজটা করতেছে, তার মানে কি এখানে অবজেক্ট কোনটা, এই ম্যাড ডগটা তোমার হচ্ছে মানে বাই এ ম্যাড ডগ, এটা দেখে বুঝতেছি যেটা আমরা প্যাসিভ, একটা প্যাসিভ সেন্টেন্স তাই না, তার মানে কি এখানে একটা তোমার অক্সিলারি ভার্ব থাকবে, আর অক্সিলারি ভার্বের সাথে তোমার একটা পাস্ট পার্টিসিপাল ভার্ব থাকবে, তাহলে কি হবে এখানে ওয়াজ বিটেন বাই এ ডগ, ঠিক আছে। তারপরটা দেখো, এ নিউ হাউস ইজ ড্যাশ অ্যাট দ্য কর্নার অফ দ্য রোড। দেখো এখন তুমি ইজের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয় তাই না, তাহলে এখন কি দিবা, বিল্ডিং, এ নিউ হাউস ইজ বিল্ডিং অ্যাট দ্য কর্নার অফ দ্য রোড, মানে কি একটা নতুন বাড়ি বিল্ড করতেছে, মানে বাড়িটা নিজে বিল্ড করতেছে, এরকম কি হয় না, বাড়িটাকে বিল্ড করানো হচ্ছে বা করা হচ্ছে তাই না, তাহলে কি এটা একটা প্যাসিভ সেন্টেন্স, তাহলে কি এ নিউ হাউস ইজ বিইং বিল্ড, কারণ কি ইজের পরে কি হয় আমাদের কন্টিনিউয়াসের প্যাসিভ কি হয়, ইজের পরে একটা বিইং হয়, এমিজারের পর একটা বিইং হয়, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই নিউ হাউস ইজ বিইং বিল্ড অ্যাট দ্য কর্নার অফ দ্য রোড, তাহলে এখানে তোর কী হবে, ডি, বিইং বিল্ড। আচ্ছা এরপরটা দেখি, হি ডিড নট লেট মি টু প্লে দ্য গিটার। এখানে দেখো লেট কি, লেট হচ্ছে লেটের পরে কী হয় সবসময়, লেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব তাই না, পজিটিভ ভার্বের সবসময় পরে কী হয় ভার্বের বেস ফর্ম, তাহলে কী হবে, হি ডিড নট লেট মি প্লে দ্য গিটার। তারপরে কি দেখো, আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ, এখন আমরা জানি কি লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু, এগুলোর পরে কী হয় ভার্বের আইএনজি হয়, তাহলে কী হবে, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, তাহলে উত্তর হবে কি ডি, বিশের ডি। আচ্ছা এগুলো বুঝাতে পেরেছি।